আগামীকালকে কি ফেব্রুয়ারি বলেন? 21শে ফেব্রুয়ারি, অথচ জীবন দিল বাংলা ভাষার জন্য। সেই 8ই ফাল্গুন কে উচ্চারণ করে না, শুধু বলে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ বাংলা ভাষা দিবস। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি, আমার ভাই রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? ঠিক কি না বলেন? আগামীকালকে কি ফেব্রুয়ারি বলেন? 21শে ফেব্রুয়ারি, অথচ জীবন দিল বাংলা ভাষার জন্য। সেই 8ই ফাল্গুন কে উচ্চারণ করে না, শুধু বলে 21শে ফেব্রুয়ারি। ঠিক কি না বলেন? তাহলে এটা কি সঠিক হলো না গাদ্দারি করা হলো? কি করা হলো? যেই ভাষার জন্য 1952 সালে 1952 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন সালাম, বরকত, রফিক, জব্বার পাকিস্তানি হানাদার বাই 144 ধারাকে উপেক্ষা করে বাংলা ভাষার জন্য মিছিল বের করে পাকিস্তান নির্বিচারে গুলি করলেন। তাদা রক্ত, তাদা প্রাণ, গুলি রক্ত দিয়ে লেখা হলো আমার বাংলা ভাষা। সেই বাংলা ভাষা 8ই ফাল্গুন লেখা হয় না, লেখা হয় 21শে ফেব্রুয়ারি। ঠিক কিনা বলেন? মূর্খদেরকে বুঝাবে কে? যেই ভাষার জন্য ব্রাশ পার করে 144 ধারা জারি করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তামাম ছেলেরা পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীতে একটা রাষ্ট্র নাই, একটি দেশ নাই, একটা দেশ ভাষার জন্য জীবন দিয়েছে, সেই দেশের নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাষা আমরা পেয়েছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই ভাষা কে দান করে দিয়েছেন? আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য প্রশংসা হবে কার? কার প্রশংসা হবে? আল্লাহ পাকের প্রশংসা হবে। আগামীকালকে 21শে ফেব্রুয়ারি শহীদদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। কার কাছে? কিন্তু ওনারা দোয়া দরুদের কোনো কারবার নাই, বরং 21শে ফেব্রুয়ারির দিনে তাফসীর মাহফিল নিষিদ্ধ করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ যেগুলি দিবস পালন হয়, এই সব দিবসগুলোতে তাফসীর মাহফিল অনুমোদন হয় না। কারণ মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার, মুসলমান নামধারী কিছু আব্দুর রহমান, আব্দুল করিম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু আমাইয়াবতাগি গায়রাল ইসলাম, সমস্ত কিছু মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নাস্তিক এবং মুরতাদদের নীতি, মুসলমানদের সংস্কৃতি পছন্দ করে না, অন্য ধর্মের সংস্কৃতি আমদানি করে শহীদদের সাথে দোয়া না করে গান আর বাজনা দিয়ে গোটা দিন গোটা রাত পার করে। ওই গান বাজনাদের সাথে আমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। ঠিক কিনা বলেন? আগামী কালকে জুমার দিন, আজকে জুমার রাত। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ জুমার রাতে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেবে। এই জন্য জুমার রাত পেয়েছি, পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আমরা শহীদদের জন্য প্রাণ ভরে জুমার মধ্যে কার কাছে দোয়া করব? কার কাছে দোয়া করব? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজের জমি দখলের জন্য মারা যায়, নিজের জায়গা আদায়ের জন্য মারা যায়, নিজের সম্পদ রক্ষার জন্য মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শহীদ হিসাবে কবুল করে। আপনার জমি, নিজস্ব জমি, আপনার দাবি, আপনার দলিল আছে, আপনার পক্ষে রেকর্ড আছে, সব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের জমি দখলে করতে গিয়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মওত নসিব করে দিবে। নিঃসন্দেহে যারা নিজস্ব মায়ের ভাষা আদায়ের জন্য মারা গিয়েছে, আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানায় দেয়। বলি আমিন। আর আস্তে বলি আমিন, আর আস্তে বলি আমিন। আমার ভাইরা, এই জন্য সব কিছু বলবো কার কাছে? কার কাছে বলবো?
আল্লাহর কাছে বলবো, কারণ সে আল্লাহ পাক বলছেন আমার ক্ষমতা সম্পর্কে জানো না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। ভগবানের ভগবতী আছে, গডের গডেজ আছে, ঈশ্বরী আছে, সব স্ত্রীলিঙ্গ আছে। ভগবানের বাদ দেন থাকে গবান, গয়ের বাদ দেন থাকে শুধু বান, বানের বাদ দেন থাকে শুধু নু মানে দন্তান্ন মানে কোন অর্থই হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে তিনি ছেদ করেছেন তার নামগুলি। আল্লাহ পাক বলছেন বান্দারে, আল্লাহ লিখতে চারটা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? চারটি অক্ষর লাগে। প্রথম অক্ষরটা বাদ দাও, আল্লাহ, আলিফটা বাদ দাও, থাকে শুধু লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, থাকে শুধু লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল, থাকে শুধু লাহু, লাহু লাম বাদ দাও, থাকে শুধু হা। এই হাত হা দিয়ে আমার পরিচয় পাওয়া যাবে, হুয়াল্লাহু লাযী লা সুবহানাল্লাহ। আমার যে কোনো অক্ষর বাদ দাও, সেই অক্ষর দিয়ে আমার পরিচয় পাওয়া যায়। আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। এমন আল্লাহ পে খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য বিপদে পড়লে কাকে রাখবো? কাকে রাখবো? নবীরা বিপদে পড়েছেন, কাকে ডেকেছেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, কাকে ডাক মারলেন? ইউনূস আলাইহিস সালাম বিপদ কম না বেশি? ইসলাম আন্দোলন করতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে পরীক্ষা করলেন। নৌকায় উঠলেন, লম্বা বড় কাহিনী। নৌকার মধ্যে লটারি করা হলো। একটা লোক পলাতক অবস্থায় জাহাজে উঠেছেন, তাকে ফেলে দিতে হবে, কে নাম লটারি করো। বারবার উঠলেন, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন, লোকেরা বিশ্বাস করতে পারলেন না। ইনি হলেন এই পয়গম্বর। বারবার লটারি করলেন লোকেরা, ইউনূসের নাম চলে উঠলেন। এই লোকটাকে ফেলে না দিলে সমুদ্র ডুবে যাবে বলে সবাই ইউনূস আলাইহিস সালামকে সাগরের ভিতরে যখন ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন জায়গা মতো, পজিশন মতো একটা মাছ দাঁড় করে রাখলেন। মাছ হা করা ছিল, সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম পুরা মাছের পেটের মধ্যে চলে গেলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাছটাকে আর একটা মাছ গিলে ফেলে দিল। পানির অন্ধকার, মাছের অন্ধকার, দ্বিতীয় মাছের অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম তিনটি অন্ধকারে পড়লেন। কয়টি অন্ধকার? প্রথম মাছটাকে গিলে ফেলে দিল, এই মাছ থেকে আরেকটা মাছ গিলে ফেলে দিয়েছে। 40 দিন 40 রাত মাছের পেটের ভিতরে কি ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে কাউকে ডাকেননি। 40 দিন 40 রাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইউনূস কি ঘোষণা করেছে শোনো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। 40 দিন 40 রাত ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে কার নামে ডাক মেরেছে? আল্লাহ বলে, ইউনূস তুমি যখন আমাকে ডাক মেরেছো শোনো, ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওই ইউনূস তুমি যখন আমাকে ডাক মেরেছো, তোমার ওই ডাক তোমার বিবি শুনে নাই, তোমার ওই ডাক তোমার সন্তানগুলি শুনে নাই, তোমার বিবি মনে করছে তুমি গুম হয়ে গেছো। কি হয়ে গেছে? গুম। আমার দেশে এখন গুম আছে না নাই? আছে না নাই? রাস্তায় বেরালে খুন, কোথাও গেলে গুম, ঠিক কিনা বলেন? বাড়িতে থাকলে গুম, রাস্তায় বেরালে খুন হয়ে যায়। তার পরিবার মনে করছে তিনি গুম হয়ে গেছে, তাকে কেউ হত্যা করেছে। তোমার বিবি জানে না, তোমার কোন কর্মী বাহিনী জানে না। তুমি যখন আমাকে ডাক মানে আকাশে কেউ শুনতে পারে নাই, জমিনে কেউ শুনতে পায় নাই। ও ইউনূস, আমি তোমার ডাকটা শুনেছি, শুধু শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছো, কাযালিক নুনজিল মুমিন বললেন। আল্লাহ এখানে ইউনূস বলতে পারতেন, কারণ যে হতে ইউনূস বিপদে পড়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য তিনি
চিরন্তন করতে চান, কারণ ওই ইউনূস তুমি একাই বিপদে পড়বা না। কিয়ামত পর্যন্ত অনেক মুমিন বান্দারা আমার দল করার কারণে, আমাকে ডাকার কারণে, আমার রব ঘোষণা করার কারণে মিথ্যা মামলা খাবে, জেলে যাবে, ফাঁসির মঞ্চে যাবে, অন্ধকারের মধ্যে জেলখানার ভেতরে বছরের পর বছর বন্দী হয়ে থাকবে কোরআনের পাখি। ওয়াকাযালিক তোমাকে আমি যেইভাবে উদ্ধার করলাম, কিয়ামত পর্যন্ত কোন মুমিন বান্দা যদি আমাকে ডাক মারে, ওয়াকাযালিক এইভাবে করে আমি আল্লাহ উদ্ধার করব।